নির্বাচন কমিশন জবাব দাও। নির্বাচন করা চলছে না, চলবে না। বৈধ ভোটারদের বাদ রেখে নির্বাচন করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। বৈধ ভোটারদের বাদ রেখে নির্বাচন হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। আপনার এখানে একটা ফর্মও জমা হচ্ছে না, সেটা তো দেখছেন না একবার। অ্যাডজুডিকেশন কেসে যারা ডিলিট হচ্ছে, ইতিমধ্যে প্রায় 14 লক্ষ নাম ডিলিট হয়েছে, প্রায় 33 থেকে 34 লক্ষ নামের তালিকা প্রকাশ হয়েছে। গতকাল থেকে শয়ে শয়ে ফোন আসছে ইতিমধ্যে আমাদের পার্টিগতভাবে এই অ্যাডজুডিকেশন সংক্রান্ত বিষয়ে জেলা ওয়ারি আইনজীবী বিনা খরচে যারা সার্ভিস দেবে তাদের নামের তালিকা প্রকাশ হয়েছে। এখন সাথে সাথে এ তো গতকাল থেকে যা ফোন এসেছে তাদের যাদের 2002 সালে যাদের লিঙ্ক ছিল, যারা সরকারি চাকরি করে, যারা স্কুল টিচার, কিছু কিছু ক্ষেত্রে নামের ভুলের কারণে আজকে লাখো লাখো মানুষের নাম ডিলিট হয়েছে এবং চূড়ান্ত মানুষ হয়রানির শিকার হয়েছে। ইতিমধ্যে 5 লক্ষ ভোটার, তারা 28 ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরিয়েছিল, 5 লক্ষ নাম ডিলিট হয়েছে। তাদের ফয়সালা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন করেনি। তাদেরকে বলে দেওয়া হচ্ছে ভোটের আগে হবে না। তার মানে লাখো লাখো মানুষের নাম বাদ দিয়ে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে, সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে এবারের ভোট প্রক্রিয়া শুরু হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত কলঙ্কজনক এবং স্বৈরাচারী মনোভাব থেকে, স্বেচ্ছাচারী মনোভাব থেকে এই প্রক্রিয়ার দিকে নির্বাচন কমিশন, আরএসএস, বিজেপি এবং যাদের সহযোগিতায় এই নাম বাদ যাচ্ছে তারা হচ্ছে সরকারি আধিকারিক। যে 5 লক্ষ নাম বাদ গেছে, যাদের ডকুমেন্টস ঠিক মতো আপলোড হয়নি, তার জন্য অভিযুক্ত যারা দায়ী, এই দায় সরকারি অফিসারদের নিতে হবে, অর্থাৎ তৃণমূল পর্যায়িত সরকারের যারা আধিকারিক তাদেরকে এই দায় নিতে হবে। এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যারা মোবাইলে সরগর নয়, যারা ক্যাফেতে যেতে পারবে না, তারা কিভাবে ট্রাইব্যুনালে আপিল করবে? ট্রাইব্যুনালে আপিল করার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন বলছে যে এসডিও দপ্তরে গিয়ে অভিযোগটা আপিল করতে হবে। আপিল কিভাবে করবে? কারণ ইতিমধ্যে যে ডিলিট কেস, যে 5 লক্ষ ডিলিট কেস, সেই কেসের অর্ডার এখনো আপলোড হয়নি। আর এই যে 14 লক্ষ 15 লক্ষ নাম নতুন করে বাদ গেল, তাদের অর্ডার আপলোড হয়নি। তাহলে আপিলে কোন বক্তব্য জানাবে? সে কিভাবে বলবে যে আপিলটা কিভাবে করবে যে এই কারণে আমার নাম বাতিল হয়েছে, সেটা যুক্তিযুক্ত নয়, অন্যায্য? তার কারণগুলো কিভাবে দেখাবে? এটা সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে রেখে দিয়ে নির্বাচন কমিশন এবারের ভোট করছে। আমরা প্রতিবাদ করছি যে অবিলম্বে যে এসডিও অফিস, বিডিও অফিস, প্রান্তিক মানুষ যারা তারা আসবে এবং সেখানে আপিল ফর্ম তারা আপলোড করাবে, সেই কাজে মহকুমা শাসক যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় তার ব্যবস্থা করতে হবে। 1, 2 হচ্ছে 5 লক্ষ নাম যে ডিলিট হয়েছে আগেই, তাদেরকে অবিলম্বে হিয়ারিং এর মধ্যে ডেকে, শুনানিতে ডেকে, যে শুনানি করবে হচ্ছে এসডিও এবং বিডিওরা, তাদেরকে ডাকতে হবে এবং ভোটের আগে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এবং সমস্ত অ্যাডজুডিকেশন কেসের ট্রাইব্যুনাল যেটা গঠিত হয়েছে, ভোটের আগে নিষ্পত্তি করে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এই দাবিতে আমরা অবস্থান করছি, বিক্ষোভ করছি এবং গোটা রাজ্য জুড়ে হচ্ছে। আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল।